একটা সাধারণ পলিথিনের ব্যাগ আমরা ব্যবহার করি, তারপর ফেলে দেই, রাস্তার পাশে উড়ে যায়, ডাস্টবিনে জমে নদীতে ভাসে আর ধীরে ধীরে হারিয়ে যায় আমাদের চোখের আড়ালে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই ফেলে দেওয়া জিনিসগুলো আসলে কোথায় যায়? এগুলো কি সত্যিই শেষ হয়ে যায়, নাকি অন্য কোনো রূপে থেকে যায়? ভাবো তো, তুমি যে চেয়ারে বসে আছো সেটা যদি তৈরি হয় তোমারই ফেলে দেওয়া পলিথিন ব্যাগ থেকে। প্রতি বছর বিশ্বে প্রায় 5 ট্রিলিয়ন প্লাস্টিক ব্যাগ ব্যবহার হয়, কিন্তু রিসাইকেল হয় মাত্র প্রায় 10%। বাকিগুলো পরিবেশে জমে থাকে, ধীরে ধীরে ছোট ছোট কণায় ভেঙে যায়, আর এক সময় অদৃশ্য হয়ে গেলেও আসলে হারিয়ে যায় না। আর ঠিক এখান থেকেই শুরু হয় এক ভিন্ন গল্প, একটা রূপান্তরের গল্প, একটা পুনর্জন্মের গল্প। শহরের বিভিন্ন প্রান্ত থেকে বাজার, বাসাবাড়ি, ছোট বড় কারখানা, ফেলে দেওয়া পলিথিনগুলো একসময় এসে পৌঁছায় একটি রিসাইক্লিং কারখানায়। প্রথম দেখায় এগুলো শুধু নোংরা, ছেঁড়া, অগোছালো প্লাস্টিক, কিন্তু এখানে এগুলোকে দেখা হয় অন্য চোখে, কাঁচামাল হিসেবে। মেঝেতে ছড়িয়ে দিয়ে ধীরে ধীরে আলাদা করা হয়, কিছু পাতলা, কিছু মোটা, কিছু নরম, কিছু শক্ত, কারণ সব পলিথিন একরকম না। আর এই ছোট ছোট পার্থক্যই ঠিক করে দেয় শেষ পণ্যটা কতটা টেকসই হবে। এরপর এগুলো জমা হয় একটি বড় ধাতব চেম্বারের ভেতর, দেখতে অনেকটা কড়াইয়ের মতো। ওপর থেকে হাতে গ্যাসের আগুন জ্বালানো হয়, ধীরে ধীরে তাপ বাড়তে থাকে। পলিথিন, যার ভেতরে থাকে কার্বন চেইন, মানে ছোট ছোট অণু একসাথে লম্বা লাইনের মতো জোড়া লাগানো। তাপ পেলে সেই বন্ধন ঢিলে হয়ে যায়, তাই প্লাস্টিক নরম হতে শুরু করে, তারপর গলে যায়, কিন্তু সহজে পুড়ে না। এটাই এর বিশেষ বৈশিষ্ট্য। একটার পর একটা ব্যাগ, বড় প্লাস্টিকের বস্তা, সব ধীরে ধীরে মিশে যেতে থাকে, কঠিন থেকে নরম, নরম থেকে আঠালো, আর শেষে তৈরি হয় একটা ঘন গলিত স্তর, যেখানে আর আলাদা করে বোঝার উপায় থাকে না কোনটা আগে কি ছিল। যেন শত শত আলাদা গল্প একসাথে মিশে গেছে। এই গলিত স্তরটা এরপর মাটিতে ছড়িয়ে দেওয়া হয়, চাপ দিয়ে সমান করা হয়, ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে, আর ঠান্ডা হওয়ার সাথে সাথে আবার শক্ত হয়ে যায়। এই কারণেই পলিথিনকে বলা হয় থার্মোপ্লাস্টিক, মানে গরম করলে নরম, ঠান্ডা করলে আবার শক্ত, একদম মোমের মতো। এই বৈশিষ্ট্যটাই এটাকে বারবার রিসাইকেল করার সুযোগ দেয়। পুরোপুরি শক্ত হয়ে গেলে সেই বড় স্তরটাকে হাতুড়ির আঘাতে ভেঙে ফেলা হয় ছোট ছোট ব্লকে, কারণ বড় কিছু নিয়ন্ত্রণ করা কঠিন, ছোট হলেই মেশিনে সহজে ঢোকে। এরপর এই ব্লকগুলো একটার পর একটা মেশিনে ঢোকে, ধীরে ধীরে ব্লকগুলো কাটা হয়, আর সেখান থেকে বের হয়ে আসে ছোট ছোট দানা। দেখতে সাধারণ, কিন্তু এগুলোই আসল শক্তি, আসল সম্ভাবনা। কারণ এখন এই কণাগুলোকে যে কোনো আকারে, যে কোনো পণ্যে রূপ দেওয়া সম্ভব। একভাবে বলতে গেলে এগুলোই রূপান্তরের বীজ। এরপর এই কণাগুলোকে রঙের সাথে মেশানো হয়, শুধু সুন্দর দেখানোর জন্য না, বরং অনেক সময় সূর্যের আলোতে টেকসই রাখার জন্য। সব প্রস্তুত হলে এগুলো ঢুকে আরেকটি শক্তিশালী মেশিনে, যেখানে তাপ আর প্রচণ্ড চাপ একসাথে কাজ করে। গলিত প্লাস্টিক ঢুকে পড়ে একটি বন্ধ ছাঁচের ভেতরে, ধীরে ধীরে ছড়িয়ে পড়ে প্রতিটি কোণায়। বাইরে থেকে কিছুই দেখা যায় না, কিন্তু ভেতরে তৈরি হচ্ছে একটি সম্পূর্ণ নতুন কাঠামো। একই সময়ে অন্য পাশে প্রস্তুত করা হচ্ছে ধাতব ফ্রেম, যা পুরো কাঠামোকে শক্তি ও স্থায়িত্ব দেবে। সব কিছু প্রস্তুত, সব কিছু ঠিক জায়গায়, শুধু অপেক্ষা শেষ মুহূর্তের। ছাঁচটা ধীরে ধীরে খুলতে শুরু করে, হালকা গরম ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে আসে একটি সম্পূর্ণ প্লাস্টিকের চেয়ার, যেটা কিছুক্ষণ আগেও ছিল গলিত পদার্থ, আর তারও আগে ছিল শত শত ফেলে দেওয়া পলিথিন ব্যাগ। চেয়ারটা ঠান্ডা করা হয়, অতিরিক্ত অংশ কেটে মসৃণ করা হয়, ধাতব ফ্রেম লাগানো হয়, তারপর পরীক্ষা করা হয় ওজন, ব্যালেন্স, ফিনিশিং সব ঠিক আছে কিনা। আর তারপর এটা সম্পূর্ণ প্রস্তুত, একটি মজবুত, ব্যবহারযোগ্য চেয়ার, যা একসময় ছিল আবর্জনা, এখন সেটাই আমাদের দৈনন্দিন জীবনের অংশ। এটাই প্লাস্টিকের পুনর্জন্ম, এটাই সত্যিকারের ট্র্যাশ টু ট্রেজার। যদি এই গল্পটা আপনাকে অবাক করে, তাহলে ভিডিওটা শেয়ার করুন, আর এমন আরও বাস্তব গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।